আসবা নাকি সেটা বলো। আসবো বলছি না আমি। আমার খুব ইচ্ছা করে, ঠিক আছে, 1-2 খেলতে খুব ইচ্ছা করে। তুমি 1-2 কিরকম পারো তুমি 1-2 খেলতে? আমারটা ছোট। সিরিয়াসলি? আমারটা ছোট। সত্যি ছোট? সত্যি তো। তোমার তুমি দেখলে পছন্দ হবে না তোমার। আরে তাতে কি সমস্যা নাই, ছোট ছোট আর বড় বড় এবং ছোট ম্যাটার করে না, ঠিক আছে। আমি ধরো একজন হলো 10 ইঞ্চি, হ্যাঁ, মানে 10 ইঞ্চি কি অবশ্যই তুমি বুঝতে পারছো। ওই জিনিসটা যদি 10 ইঞ্চি থাকে, কিন্তু 10 ইঞ্চিতে যদি 10 সেকেন্ড না থাকতে পারে বা 10 মিনিট না থাকতে পারে, তাহলে 10 ইঞ্চির লাভ কি? আমার কমে 2 ঘন্টা। মা গো মা, তাহলে চিন্তা করো। বিশ্বাস হয় না তোমার? তাহলে মনে করো যার 10, বিশ্বাস হয় না? বলতেছি যার 10, হ্যাঁ, তুমি না কথার উপর মেসেজ করানোর জন্য বলতেছি, যারটা মনে করো 10, হ্যাঁ, ও যদি 10 ইঞ্চি, সে যদি 10 মিনিট না থাকতে পারে, তোমারটা ধরো মনে করো তোমারটা কত হতে পারে? সত্যি করে বলবা। 8 ইঞ্চি আছে আমারটা। 8 ইঞ্চি। 8 ইঞ্চি আছে। কি মিথ্যাবাদী, এতক্ষণ বলছে যে ছোট ছোট, আবার বলে 8 ইঞ্চি। তুমি দেখলে তুমি দেখলে বিশ্বাস করবা তো। দেখো, দেখবা। তাহলে তুমি এতক্ষণ বলছো যে আমারটা ছোট, সেটা বলো। তোমারটা আমার দেখাইছে, আমি একটু দেখাই তোমারটা। হ্যাঁ, তুমি এটা বলছো, ওইটা বল লাগেন এটা দেখবা। না, আরো দেখবা। আরো পরে কেন? বলতেছি একটু পরে, সমস্যা নাই, ঠিক আছে। তুমি চট্টগ্রামে থাকো? আচ্ছা তুমি একটা কথা বলো তো, তোমারটা যদি 8 হয়, তাহলে তুমি কেন হঠাৎ করে বলছো যে আমারটা অনেক ছোট, তোমার পছন্দ হবে না? দেখেন বলছো না, অনেকে চাইদা অনেক বড় হইতো আর কি। আমার কি চাইতে গেলে 15 ইঞ্চি লাগবে নাকি? তাহলে অনেকের চাইদা বেশি নেয়, এই জন্য আমার 15 ইঞ্চি, আমার 15 ইঞ্চি মন লাগে না, ঠিক আছে। আমার 8 ইঞ্চি মন হইলেই হয়, মন, ঠিক আছে। আমার অন্য কিছু দিব না। তোমারটা তো অনেক বড় হোস করি। জি না, জি না, আমি দেখছি তো। এইভাবে মানুষকে দেখা আসলে লাগে না তোমার। আমারটা অনেক আমার তো লজ্জা লাগবে হঠাৎ দেখে লজ্জা লাগবে আমার। বিশ্বাস করবা? আমি আমার হঠাৎ লজ্জা লাগবে, ঠিক আছে, এটা আমার ভালো লাগে। কেন একটু, কেন বেশি বড় আমারটা? না, মিডিয়াম। মানে আমার মন, তাই তো, তাই না? মন না বলো, মানে আমার মনটা মিডিয়াম, তাই না? আমার মনটা মিডিয়াম, কিন্তু আমার অনেক ইচ্ছা করতে সরাসরি মনে করো যে আমার যে পুকুর আছে না, আমার যে একটা পুকুর আছে, ওই পুকুরে মনে করো মানে কোনো একটা মেশিন বসানোর জন্য ট্রাই করতেছি। ভালো তেলওয়ালা মেশিন বসাবো আর কি, যেন পানি বেশি মানে উঠাইতে পারে পুকুর থেকে। ওইখানে এত মেশিন আছে, ওই মেশিন দেখিয়া এত মেশিন আছে না। না, বেশি আমার এখানে বেশি মেশিন বসাইতে পারি নাই, ঠিক আছে। একটা অনেক একটা টিচারের মনে করো মেশিন বসাইছিলাম ক্লাস 9-এ থাকতে। ও আমাকে কি করছিল জানো? মানে আমি ক্লাসে মনে করো আমি অঙ্কে একটু কাজে ছিলাম, বুঝছো, অঙ্কে একটু কাজে ছিলাম। তারপর স্যার আমাদের মানে অঙ্ক ক্লাস নিত। পরে আমাদের যখন টেস্ট পরীক্ষা হয়, তখন আমি অঙ্কের মাঝে ফেল করছিলাম, বুঝতে পারছো, অঙ্কেতে ফেল করছি। পরে স্যার আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি তো ফেল করছো এসে, তাহলে আমি সমস্যা নেই, তুমি টেনশন করো না, তুমি একদিন আমার সাথে দেখা করো।
পরে স্যার আমাদের এদিকেই থাকে, মানে একটা রুম ভাড়া নিয়ে থাকে। পরে আমরা বান্ধবী মিলে কয়েকজন স্যারের সাথে স্যারের কাছে প্রাইভেট পড়তাম। স্যার আমি তেমন একটা প্রাইভেটে যাইতাম না, ঠিক আছে, আনসামি করতাম। পরে স্যার মনে হয় ইচ্ছে করে ফেল করাইছে নাকি আল্লাহ জানে। পরে মনে করো আমাকে বলছে যে তুমি তো ফেল করছো এসেই, তুমি একদিন আইসো দেখা করো আমার সাথে। পরে স্যার আবার কি করছে, স্যার টিচিংও মানে টিচারও আবার পাশাপাশি মনে করো যে ফার্মেসি দোকান আছে না, এগুলো দেয়, ঠিক আছে। ফার্মেসির দোকানে আমরা মনে করি যে প্রাইভেট পড়ে যায়, মানে ওখানে ভিতরে আর একটা জায়গা আছে একটু বড়, ওখানে স্যার প্রাইভেট পড়া আর কি। পরে স্যার মানে আমাকে একদিন ডাকছে, টাকার পর আমি গেছি, মানে আমি বই নিয়ে গেছি যেন কেউ বুঝতে না পারে যে আমি উল্টাপাল্টা কোনো কিছু করার জন্য গেছি। পরে গেছি, যাওয়ার পর স্যারকে আমার খাতা দেখাইছে। খাতা দেখানোর পর আমি তো ভাবতেছি আমার ফেল করার কথা না, কিন্তু স্যার আমাকে ইচ্ছে করে ফেল করেছে কিনা আমি জানি না। ম্যাথে মানে অঙ্কের নজর তো মনে করো যে অনেক সময় প্লাস মাইনাসে অনেক সময় একটু ভুল হইলেও মনে করো অঙ্ক সম্পূর্ণটা কাটা যায়। স্যার এরকম কোনো কিছু করছে কিনা জানি না। পরে মানে স্যার আমাকে মানে একা পায়ে অনেক কিছু করছিল সেদিন। পরে আমাকে একটা কিছু খাওয়াইছিল, আমি বলবো না এখন তোমাকে। একটা কিছু খাওয়ায় পরে ইচ্ছা মতো আমাকে করছে। ওই যে আমার পুকুরে এই প্রথম, আমার পুকুরে ওই প্রথম, ঠিক আছে, ওই স্যার আমাকে মেশিন বসাইছিল আমার পুকুরে। ওর মেশিনটা আছে না, ওই স্যারের মেশিনটা তো আমি জানি না এরকম। স্যারের মেশিনটা ছিল হাতুড়ির মতো, বুঝতে পারছো? স্যারের মেশিনটা না হাতুড়ির মতো ছিল, মানে মানে মনে করো মেশিনটা ছিল মানে মাথাটা ছিল একটু বড় আর গোড়াটা ছিল একটু মানে চিকন, মানে মেশিনটা আর কি, যে মেশিনটা মানে আমার পুকুরে যে মেশিনটা বসাইছিলাম ওইটা। পরে আমার কাছে কেমন যেন লাগতেছে, পরে আমি বললাম আমি ভয় মানে একটু ভয় পেয়েছিলাম। পরে স্যার বলতেছে যে সমস্যা নাই, তোমাকে তোমাকে শোনো, স্যার বলতেছে সমস্যা নাই, তোমার পুকুরে যদি মেশিনটা আমি করি সমস্যা নাই, তোমাকে এবার একটা ট্যাবলেট খাওয়াই দেবো, না সমস্যা হবে না। স্যার আবার ফার্মেসিতে করে, ফার্মেসি দোকান আর কি। পরে স্যার আমাকে ওটা খাওয়াইছে। পরে আর কোনো ঝামেলা হয় নাই আমার জীবনে, প্রথম স্যারের সাথে। আর এর আগে মনে করো এমনি উল্টা পাল্টা তো ওরকম কিছু হয় নাই, কিন্তু স্যার আমাকে প্রথম দিকে করছিল। স্যারের মেশিনটা মনে করো একদম হাতুড়ির মতন, কি এমন সেখানে মনে করতো আবার কি মেশিনটা একটু বাঁকা, বুঝছো, ডেনোর মতো হালকা একটু বাঁকা ছিল। আমার দেখে খুব বিরক্ত লাগছে মেশিনটাকে দেখে। আমি জানি না তোমার মেশিনটা কেমন, তোমার মেশিনটা কেমন বলো? সোজা আছে। তুমি বিয়ে করো নাই? তুমি কি মিথ্যা কথা বলো না, দূর সত্যি কথা কও। দেখবো একটু পরে, ঠিক আছে। তুমি কি ঢাকায় আসবা? তুমি কি ঢাকায় আসবা কিনা সেটা আমি এখানে একাই থাকি, ঠিক আছে। তুমি যদি আসো তাহলে কেউ কিছু বলবে কিনা, আমি এখানে একা থাকি না। তুমি যদি আসো তাহলে আমি বলবো আমার ভাই আসছে, ঠিক আছে। আর তুমি যখন আসবা তখন একটা আছে না, এই যে বাজারের ব্যাগ আছে না, হ্যাঁ, বাজারের ব্যাগের করে তুমি কিছু সদাই নিয়ে আসবা, যেন বাসার মানুষ বুঝতে পারে তুমি আমার আপন কেউ। ওরা যেন বুঝতে পারে যে আপন কেউ হতে পারো তুমি, নাহলে আপন না হলে তো কেউ বাজার করে দিয়ে না, বুঝো না। আর যদি প্যান্ট শার্ট কোট ওরকম পুরো একদম সেন্ট টেন মাইরে যদি আসো তাহলে তো মানুষ ভাববে আল্লাহ করে কি আসলো, বুঝলে। নর্মাল ভাবে আসবা। পরে মনে করো ইচ্ছা মতো পুকুরের মাঝে মেশিনটা বসানো আমি, ঠিক আছে। আমার মামা আমার পুকুরে তোমার মেশিনটা বসাবো আর কি। পরে বুঝছো, ধরো তুমি যদি হবে না, একদিন না থাকা যাবে না, থাকলে তো সমস্যা না। ধরো আসলা এসে কেউ যদি বলে তাহলে তুমি আসো
আমি কই যাবো? তুমি আসবা? আমি ঠিকা দিলে আসতে পারবা? আমি বলতেছি আমি কই যাবো? আমি ঠিকা দিলে আসতে পারবা? আমি ঠিকা দিলে আসতে পারবা? জানি না, আমি এত দূরে যাইতে পারবো? আমি বলতেছি আমি এত দূরে যাইতে পারবো? কেন আসতে পারবা না? কি শেষ ঢাকা থেকে চট্টগ্রামের ডাইরেক্ট গাড়ি আছে। চট্টগ্রামে ডাইরেক্ট গাড়ি থাকুক, কিন্তু কখনো কোনো মেয়ে কিভাবে আমি যায় একদিন এটা গেলে ছেলের কাছে এত দূরে? ছেলের আমি আসে তোমার মেয়েদের এখানে কাছে একদিন থাকলে মন ভরবে না, বুঝছো? একদিন থাকলে মন ভরবে না। মন ভরবে না কেন? তুমি তুমি আসলে সমস্যা কি সেটা বলো একদিন আমাকে। থাকলে মন ভরবে। কিন্তু আমি তো একা একা থাকি, আমি তাকে একা, ঠিক আছে? তুমি তো রাতে বেলা রাখতে পারবা না এখানে। তোমার দেশের বাড়ি কোথায় অবস্থান? বলতেছি তুমি যদি আসো আমার এখানে, হ্যাঁ, তাহলে আমার এখানে তো সিঙ্গেল বেড, পরে তুমি এসে থাকবা কেমনে? নিচে থাকবো, নিচে থাকবো। তুমি উপরে, ও উপরে থাকবো, ওইটা আমি নিচে ওইটা থাকবো। ওইটা ঠিক আছে, কিন্তু না, তুমি মেহমান হিসেবে তোমাকে কি আর নিচে যাওয়া যাবে ফ্লোরে? তুমি থাকলে তো উপরেই থাকবা। কেন, কি হয়েছে? নিচে থাকলে সমস্যা কি? গরমকালে নিচে ভালো। না, ওইটাও করা যাবে না, ঠিক আছে? আমার কথা কি জন্য, গরমকালে নিচে ভালো। থাকতে গেলে সমস্যা না, পরে যদি আবার বেশি করে, ধরো এখনের মানুষ তো অনেক কিছু জানতে চিন্তা করে যে হ্যাঁ কে আসছে, এটা এসে। আর তুমি যদি এক পলকের জন্য আসো, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, তাহলে হাতে বাজার সদাই যদি নিয়ে আসো, তাহলে তোমাকে মনে করবে কি তুমি আমার আপন, হয়তো বা কেউ আশেপাশে থাকো, ওর জন্য তুমি বলবে যে আমার বোন হয়, বুঝতে পারছো? তুমি যদি আসো তাহলে বাজারে একটা ব্যাগের ঠিক মধ্যে আছে, কিছু এটা ঠিক সবজি আছে তো। টবজি নিয়ে আসবা। আর এত করে পাঙ্কুশে যাই, শোনো, পাঙ্কুশে আসলে মানুষ মাইন্ড করতে পারে যে বাবা মা এটা কি আসছে বা সেগুলো না, মানুষের সেটা কাছে ঠিক থাকা আছে একটা তো। বিরক্তম। যদি নর্মাল ভাবে আসো, বিশেষ করে মনে করো লুঙ্গি টুঙ্গি পরে যদি আসতো, তাহলে একদম সেই হইতো। তাহলে আমি বলতাম যে আমার ভাই থাকে তো মানে আশেপাশে, মানে লুঙ্গি পরে আসলা, হতে পায়ে পরে আসলা, লুঙ্গি না মানে লুঙ্গি না, এমনিতে প্যান্ট পরে আসবা, কিন্তু ওরকম পাঙ্কুশে যে আসা যাবে না। পাঙ্কুশে যায় আসলে মানুষ মাইন্ড করতে পারে। ধরো একটা ব্যাগের মধ্যে করে একটু এই সবজি টবজি কিনে নিয়ে আসলাম বাজার থেকে, পরে বললা যে যে আমার নাম দূরে বললা যে যে ও আমার বোন লাগে, ওইখানেই থাকে, ওরে আমি দেখতে আসছি, শেষ। মানুষের এক পলকের জন্য মাইন্ড করবে না। কিন্তু তুমি যদি থাকো, তখন তো মানুষ যদি আবার একটু অন্য নজরে দেখে, তখন ধরো তুমি আমাকে সবজি দিতে আসা, ঠিক আছে? পরে মনে করো ইচ্ছা মতো আমার করে গেলাম, আমি তোমারটা নিয়ে করে দিলাম ইচ্ছা মতো। হুম? একবারে কি মন ভরবে? একবারে মন ভরবে না তো। একবার আর মন না পড়ুক, 2 ঘন্টা, 2 ঘন্টা দিয়ে তুমি করতে পারবে এক না? রাত যদি থাকা না যায়, এক রাত যদি থাকা না যায়, মন করবে? এক রাতে আচ্ছা, এটা আমি দেখা যাবে না, তুমি সমস্যা নেই। বিশ্বাস করো না আমার, কিন্তু তুমি কি এক রাতে তুমি কয়বারে মানে আমার বেশি মেশিন এখন যে বসাতে গরম পারবা? হয়েছে। বলতেছি এক রাতে তুমি কয়বার মেশিন বসাতে পারবা ম্যাক্সিমাম পুকুরে? 3 বার, 3 বার, ম্যাক্সিমাম 3 বার। 3 বার? প্রথম দিকে কতক্ষণ থাকতে কেন পারবা? পারবো না? প্রথম দিকে কতক্ষণ থাকতে পারবা? ম্যাক্সিমাম তো 2 ঘন্টা, 2 ঘন্টা। প্রথম প্রথম যখন করবা, প্রথম যখন মেশিন বসাবে পুকুরে, তখন কত মিনিট পানি পানি দিতে পারবা জমিনে? হুম? কমে 2 ঘন্টা, কমে 2 ঘন্টা। মিথ্যা কথা বলতেছে শুধু শুধু, আমি কার সাথে কথা বলতেছি? আমি মিথ্যা কথা একদম পছন্দ করি এরকম না, মিথ্যা ঠিক আছে? কথা? আমি মিথ্যা বলতেছি? আমি সত্যি বলতেছি, যেটা সত্য ওটা তো এটা বলতেছি। কেমন কথা? তুমি কি কোনো মানে মেশিন রেখে কোনো মানে ট্যাবলেট টুবলেট খাওয়াবা নাকি? 2 ঘন্টা থাকে, আশ্চর্য কথা বলতে না না, আমার কোনো রাগ কিছু ওঠে না, কিন্তু কোনো এসব কিছু না, মিথ্যা কথা শুনলে। কোনো কিছু না এমনি, কোনো মিথ্যা কিছু কথা না আমি এমনি। শুনতে পারি না। তো তুমি 2 ঘন্টা কেমনে থাকো? বিশ্বাস হয় না তোমার আমার? আমি থাকতে পারি, এজন্য বলতেছি।
ভাই আমার না বিশ্বাস আসে না, ঠিক আছে? মানুষ মনে করো 2 মিনিট 3 মিনিট মানে পুকুর থেকে না পানি না না, পানি উঠাতে তুমি গেলে দেখলে পরে মনে করে যে তুমি 2 মিনিটই তুমি দেখলে তো পুকুরে ওঠা। বিশ্বাস করতে পারবা, তুমি আমারটা দেখলে বিশ্বাস করতে পারবা এরকম। তুমি দেখো নাই তো এই জন্য বিশ্বাস হয় না তোমার। আমি দেখবো তোমার এই মেশিনটা কত ইঞ্চি এবং কিরকম পানি তুলতে পারবা পুকুর থেকে, এটা আমি আগে দেখবো, ঠিক আছে? দেখে তারপর আমি নিয়ে আসবো তোমাকে বাসায়। আর যদি পরিবেশ পরিস্থিতি সমস্যা ওরকম হয় যে তোমাকে রাখার মতো বা রাতের বেলা তুমি থাকার মতো ওরকম যদি পরিবেশ হয়, তাহলে ঠিক আছে, সমস্যা নেই, এক রাত না হয় থাকলাম, ওকে। কিন্তু তুমি যে মিথ্যা কথাটা বলছো এটা আমার ভালো লাগতেছে না। আমি আমি চাইতেছি তুমি সত্যি কথা বলতা। তুমি সত্যি কথা না বলে বলে 2 ঘন্টা। এরকম মিথ্যা কথা না, শোনো, আমি মিথ্যা আমি বলতে অনেক যেটা শুনছি, সত্য সেটা বলতেছি। আমি অনেক শুনছি যে যারা প্রথম দিকেই করে, মানে পুকুর থেকে মেশিন দিয়ে পানি তুলে, ওটা নর্মালি 5-6 মিনিট থাকার পরে মানে পুকুরে মানে মেশিনে যে পাইপ আছে না, ওই পাম্পতে পানি পরে বেরিয়ে পড়ে 5 মিনিটের সব মাঝে। তো আর এক রকম, সবাই তো আর এক রকম না তো। তোমার সবার মেশিন কি শরীরের মান মেশিন একরকম যে না, যে বুঝছো? তোমার মেশিনটা কি একবারে মেশিন যে হচ্ছে তোমার এই যে কি মানে 2 ঘন্টা থাকে? দূর, মিথ্যাবাদী। বিশ্বাস হয় না তোমার? আমার কাছে অনেক মেজাজ গরম হয়ে যেতেছে। সবার আমি মিথ্যা সবার কথা সবার একদম শরীর কি পছন্দ করি একরকম না। না, বলতেছি আমি মিথ্যা কথা আমার সবার শরীর একদম তো পছন্দ একরকম না। না, সবার শরীর একরকম না তো, আচ্ছা বিশ্বাস আমি করো। তোমাকে আরেকটা কথা বলি, বলো বলবো? বলো। আচ্ছা ঠিক আছে, মনে করো তুমি যে বলছো তোমার একদিনের সর্বোচ্চ, ঠিক আছে, তোমার যে হাত দিয়ে যখন ইতে করছো, মানে তোমার 8 ইঞ্চি যে এই যে ইয়ে আছে না, মানে পুকুরে যখন মেশিনটা না বসায় মনে করো হাত দিয়ে যখন মেশিনটা করো, তখন যে পানি যে পাইপ দিয়ে যখন বের হয়, ওটা একদিনে কতবার করছো? আমি হাতে কোনো সময় করে নি, হাত হাত দিয়ে দিয়ে আমি কোনো হাত সময় দিয়ে করে নি। হাত দিয়ে কখনো মেশিন থেকে করো নাই? না না, কারণ ওটা করলে ক্ষতি হয়। কোনোদিনে না? না না, কোনোদিনও না, ওটা করলে ক্ষতি হয়। জীবনে এমন কোনো পুরুষ আছে যে হাত দিয়ে কোনোদিন মানে মানে মেশিন থেকে পানি ওঠায় নাই? না না, হাত হাত দিয়ে করলে ওটা রক ব্যাক হয়ে যায়, আহা, পরবর্তী থেকে ক্ষতি মেশিনে হয়। আবার রক থাকে? বিশ্বাস হয় না তোমার? আচ্ছা শোনো, হ্যাঁ, আমি না সিরিয়াসলি সত্যি কথা বলতে পছন্দ করি, ঠিক আছে? তোমার আমি আমি একটা মিথ্যা জিনিস বলছি তোমার দেখবো, সাথে? হ্যাঁ? তুমি বলছো না, আমি কি তুমি তুমি মিথ্যা শোনো বলছি? শোনো শোনো, তুমি বলছো না যে তোমার ওইটা, তোমার যে মেশিনটা ওইটা হলো তোমার কত, 8 ইঞ্চি মেশিন, মানে 8 ইঞ্চি মন, তা 8 ইঞ্চি যদি মন হয়ে থাকে, তুমি বলছো যে তুমি অনেকক্ষণ থাকতে পারবা। আচ্ছা তাহলে দ্বিতীয়বার যখন করো, তাহলে তুমি প্রথমবারে যদি 2 ঘন্টা হয়, তাহলে দ্বিতীয়বার কয় ঘন্টা, কতটুকু সময় লাগে? ওরা তো একবার কমসে কম তোমার বেশ কম থাকে না তো, 2-10 মিনিট বেশ কম থাকে এরকম। কি পরে কি বেশি নেই কম? পরে বরঞ্চ আরো বাড়ে, আমি তোমার এটা পরবর্তীতে সরাসরি বরঞ্চ আমি আরো বেশি দেখবো, হয়। হ্যাঁ আমি সরাসরি দেখবো, দেখে যদি দেখি যে মানে 8 ইঞ্চি তোমার মন না হয় মন, হুম, হম, তাহলে কিন্তু আমি তোমার সরাসরি ব্লক দেখবা, সমস্যা নাই। যদি মিথ্যা কথা হয়ে আমার থাকে, ঠিক আছে? আমি মিথ্যে বলা পছন্দ করি না, মিথ্যে বলিও না। কারণ তোমার সাথে আমার কখনো কথা হয় না, আজকে ফার্স্ট কথা হইতেছে। কিন্তু তোমার কাছে ঠিক আমার আছে, একটাই কথা, যে তুমি যদি মিথ্যা কথা বলো, যদি দেখি যে আমি যদি সন্তুষ্ট না হই মেশিন দেখে, তাহলে মনে করো আমি তোমার যদি মিথ্যা কথার কারণে আমি ব্লক মারবো, তখন তুমি আমার রাগ করতে পারবে আমার না। আমার ইয়ে সমস্যা নাই, একটু সামনে আসো না, তোমার মুখটা একটু দেখি। কেন? আমি তো আমি হ্যাঁ, আমি আমি আমার যে আমার পুকুর তুমি সুন্দর মতো দেখতে পাচ্ছ না, আমি তুমি আমাকে তোমার যে তোমার যে একটা মেশিন, ওই মেশিনটা কি কেন করবা না এখন? দেখাবো কেন না? মুখটা দেখালি কি, মুখটা দেখালি? না, আগে তোমার মেশিন দেখবো, হ্যাঁ, আগে তোমার মেশিন, তারপর তুমি তো বলছো যে আমারটা দেখো আচ্ছা ঠিক আমারটা আছে, দেখো, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি দেখাবো তো? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, খোল দাও,
নো টেনশন, ভিডিও কল দাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা যদি ছোট হয় তাহলে কিন্তু ব্লক ব্লক মারবো একদম। আচ্ছা ওকে।